প্রিয় দর্শক, আপনারা জানেন আলহামদুলিল্লাহ পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে অতি শীঘ্রই। আমরা বিভিন্ন প্রবাসীদের মতামত নিয়ে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, 2025 সালের হজ ব্যবস্থাপনা নিয়ে আমি সরাসরি প্রবাসীদের কাছে চলে যাচ্ছি। আসলে সৌদি সরকার খুব সুন্দর একটি সিস্টেম করেছে এবার, যে সিস্টেমের মধ্যে কিন্তু অবৈধ কোনো প্রবাসী কেউ মক্কাতে প্রবেশ করতে পারছে না। মক্কার আকামাদারি লোকজন তারা মক্কাতে চলতে হলে মক্কার অনুমতিপত্র লাগে। আমি সরাসরি সেই প্রবাসীদের কাছে চলে যাচ্ছি। আসলে এবার হজ সুব্যবস্থাপনা নিয়ে প্রবাসীদের মন্তব্য, আমার সঙ্গী থাকুন। যে বিগত দিনে যে হজগুলো হয়েছে এর চেয়ে আমি 2025 সালের হজটি ব্যতিক্রম দেখতে পাচ্ছি। কারণ এই বছর এত কড়াকড়ি করেছে হজের স্বার্থে এবং হাজিদের স্বার্থে। কারণ প্রত্যেক বছর আমরা হজের 10 দিন আগ পর্যন্ত আমরা যেতে পারতাম মক্কা শরীফ, কিন্তু আজ যা দেখতেছি 1-1.5 মাস আগ থেকে আমরা বাহিরে যারা আছি মক্কার বাইরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, কারণ হাজিদের স্বার্থে। এই বছর হাজিরা সুন্দর হজ করতে পারবে এবং প্রত্যেকটা সেক্টর এত শৃঙ্খলাভাবে খাদেম হেরামাইন শরীফাইন এবং অলিউল আহাদ মোহাম্মদ বিন সালমান এত সিস্টেম করেছে, এটা না দেখলে বোঝা যাবে না। তো আমি আশা করছি এইবার প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি জায়গায় সুন্দর সুশৃঙ্খলভাবে হাজিরা হজ করে প্রত্যেকে হজ শেষ করে প্রত্যেকে গন্তব্যস্থলে ফিরে যেতে পারবে। আমি ধন্যবাদ জানাচ্ছি যে খাদেম হেরামাইন শরীফাইন এবং অলিউল আহাদকে যে এত সুন্দর সিস্টেম করাতে হাজিরা সুন্দরভাবে হজ করে যাতে যেতে পারে, আমি দোয়া করছি। এখানে সৌদি আরব বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মিডিয়ার নেতৃবৃন্দ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি আমার ওয়াইফ আমরা আজকে বাংলাদেশে থেকে আমরা লন্ডন থেকে ম্যাডামের সাথে আমরা বাংলাদেশে গিয়েছি ম্যাডামের ফ্লাইটে, এবং এখন আমি হজের উদ্দেশ্যে আসছি। আমি প্রথমত যে সৌদি আরব বা মিডল ইস্টে আমাদের বাংলাদেশি ভাই যারা আছেন, বোন যারা আছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের হজের জার্নিটা যেন রিল্যাক্স হয় এবং আমরা সারা বিশ্বের মুসলিম উম্মায় ইনক্লুডিং বাংলাদেশ, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আমরা সবার জন্য দোয়া করব। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা 30শে মে একটা অনুষ্ঠান করব। এখানে এসে আমার কাছে মক্কা থেকে আগত অনেকগুলি হাজির সাথে দেখা হয়ে গেছে, ওনাদের সাথে অনেকগুলি কথা বললাম। 2025-এ সৌদি সরকার হাজিদের সুবিধার্থে আমাদের যারা প্রবাসী অবৈধ মক্কাতে যারা বসবাস করতেন ওনাদেরকে মক্কা ছাড়তে বাধ্য করেছেন এবং ধরে ধরে এনে অনেকজনকে দেশে পাঠিয়ে দিয়েছেন এবং অনেকদেরকে জেদ্দায় রেখে গিয়েছেন। এই হজ শেষ করা না পর্যন্ত কোনো প্রবাসী অবৈধভাবে মক্কা প্রবেশ করতে পারবে না। কেউ যদি অবৈধভাবে মক্কা প্রবেশ করতে যায়, সৌদি সরকার এই দেশের কানুন অনুযায়ী এই দেশে ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেই সুবাদে আমি বাংলাদেশের সকল ভাইদের কাছে অনুরোধ করছি, আপনারা অবৈধভাবে মক্কায় যাওয়ার চেষ্টা করবেন না। হাজিরা মাশাআল্লাহ করে হেরামের মধ্যে প্রচুর হাজিরা নিরিবিলি উমরা হজ করতে পারছে, নামাজ পড়তে পারছে। হাজিরা খুবই খুশি। গত 30 বছরে এই পরিস্থিতি হয়নি। এবার হাজিদের ব্যবস্থাতে সৌদি সরকার যে ব্যবস্থা নিয়েছে, আমরা সৌদি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সভাপতি জনাব এম মালেক ভাই পবিত্র হজ পালন উপলক্ষে আজকে জেদ্দায় অবতরণ করেছেন। আমরা সৌদি আরব বিএনপি এবং সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের পক্ষ থেকে ওনাকে আজকে রিসিভ করেছি। দোয়া করি আল্লাহ পাক ওনার হজ পালন করুন এবং সুস্থভাবে যাতে উনি হজ সম্পন্ন করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আলহামদুলিল্লাহ, আমাদের এম মালিক ভাই যুক্তরাজ্য বিএনপির সভাপতি, উনি আসছেন হজ করার জন্য। আমরা ওনাকে রিসিভ করার জন্য আসছি জিদ্দা এয়ারপোর্টে বিভাগীয় সিলেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদের পক্ষ থেকে এবং সৌদি আরব বিএনপির পক্ষ থেকে। মালিক ভাই হজ আগমন উপলক্ষে আমরা সকলে রিসিভ করার জন্য আমরা সকলে আশাবাদী, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত দেশ এবং বিদেশের আমরা সিলেট দক্ষিণ সুরমা আমাদের এম মালিক ভাই সৌদি আরব আগত হজ যাত্রী হিসাবে হজ পালন করা লাগি আইছেন। আমরা জিদ্দা থাকি শেখ মুস্তাক এবং টিপু ভাই এবং আমাদের হাটখোলা ইউনিয়নের কামাল ভাই এবং আমাদের
হালেকা বিএনপির এখলাস ভাই এবং বাবুল ভাই সেক্রেটারি, হাসান মামু এবং স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি এবং আমার হীরা তালুকদার ভাই এবং আমার ফয়জুল ভাই, আমরা সব মোটামুটি আইছি। কিন্তু আমরা ফ্লাইটটা বর্তমান সৌদি সরকারের যে ব্যবস্থাপনা আমরা দেখতেছি আসলে খুবই সুন্দর এবং তারা ধীরে ধীরে তাদের এই ব্যবস্থাপনাকে এতটা উন্নত করতেছে যে সব জায়গায় একটা আধুনিকতার ছোঁয়া দেখা যাচ্ছে। আপনারা দেখবেন যে হাজিদের যে কষ্ট ছিল আগে, তারা এখন খুবই কুইক সার্ভিস দিচ্ছে। অ্যারাইভেল হওয়ার সঙ্গে সঙ্গে তারা 10 মিনিটের মধ্যে বাসে পৌঁছে যাচ্ছে এবং সেখান থেকে মক্কা চলে যাচ্ছে খুবই দ্রুত সময়ের মধ্যে। এবং তাদের যে ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর। আইন কঠোর করার কারণে অতিরিক্ত মানুষের যে ভিড় এটা হচ্ছে না। এবং প্রবাসী বাংলাদেশি যারা এখানে আছেন তাদেরকে অনুরোধ করব যে আমরা যারা এই দেশে আসি এই দেশের আইন কানুন আমরা মেনে চলব এবং তাদের যে আইন আছে এই আইন বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা করব। তাতে সবার, আমাদের জীবন এবং হাজিদের জীবন এবং প্রত্যেকের জীবন সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইবারত মোল্লা, সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্সের মালিক, আল নাফিসা কোম্পানি, বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির। তো আমি সকল প্রবাসী বাংলাদেশি ভাই বোন যারাই আছেন না কেন এতটুকুই আপনাদের অবগত করতে চাই যে বর্তমান আপনারা জানেন এখন হজের সময়। আর হজের সময় আগে যেরকম আইন ছিল যে মক্কার ইকামা থাকলে মক্কাতে থাকা যাইতো বা ঢোকা যাইতো, এখন ওই আইন নাই। এখন আপনারা যদি কেউ মক্কাতে ঢুকেন সেক্ষেত্রে আপনি 100% আপনার ডকুমেন্টেশন নিয়ে, যেটা তাসরিয়া বলে, আমরা যেটা গেট অ্যাক্সেস বলি, গেট অ্যাক্সেস নিয়ে যদি ঢুকেন ওকে ঢুকেন, তাছাড়া আদারওয়াইজ আপনারা ঢুকেন না। এখন অনেক ধর্মঘট চলতেছে। গত 2 দিন আগেও হয়তো একজন লোক মারাও গেছে এদিক থেকে, হোটেলের উপরের থেকে পালানোর সময়। তো আপনারা কেউ সবাই বি কেয়ারফুল এবং সবাই সেফ থাকেন। এটি ভাই আমি কালকে মক্কাতে ছিলাম। কালকে মক্কাতে যে অবস্থা দেখছি, আমাদের হাজি ভাইদের যে সুবিধা বা তারা যেভাবে খুশিভাবে তারা ইয়া হেরামে ঢুকতেছে, আমি যা কিছু দেখলাম আমার নিজের চৌকে। আপনার সৌদি সরকারে এই বছর যে নিয়মকানুন করছে, এই নিয়মকানুনের কারণে হাজিদেরকে এত সুবিধা হয়েছে, এখন কোনো ঝামেলা নাই। রাস্তাঘাটে যে গাড়িগুড়া এগুলা আপনার নমাজের 2 ঘন্টা আগে বন্ধ করে দেয় এই হাজিদের সুবিধার্থে।